আজকে ঈদের দিন, এই কারণে ধামরা বাজারটা অনেকটাই ফাঁকা। তো ফাঁকা বাজার বাই হাঁটতেছি এবং ভালো লাগতেছে না, লোকজন নাই। তো বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় আছি ধামরা বাজারের দক্ষিণ পাশে নদীর পার। বাট এই জায়গাটা আমরা অনেক ছোটোবেলায় যখন ধামরা স্কুল লেখাপড়া করছি তখন এই জায়গাটা অনেক আমাদের আড্ডা ছিল। বাট তখন এই যে ঘাটাটা আমরা দেখতে পাচ্ছি, ঘাটাটাও তখন ছিল না। এখানে শুধু একটু মানে একটা গাছের তাল গাছের একটা এই ফালানো ছিল এই জায়গাটায়। অমিত রুটি দিয়া আর শিরা দিয়ে খাইতেছে, আমি বলতেছি কেমন, ও বলছে না খুব ভালো ভালো। মাঝে মাঝে মনে চায় যে গাড়ি নিয়েই হাওয়া খাই এত গরমের মাঝে। তো আজকে ঈদের দিন, এই কারণে ধামরা বাজারটা অনেকটাই ফাঁকা। বাট অমিত থাকে হলো মাদারপুর, ও আসছে আমার সাথে দেখা করবে, আমাকে ফোন দিয়েছে। বাট আর অমিতটাকে সেটি তোমাদের দেখাবো, বাট ওর সাথে পরিচয় করাই দিব। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। তো আমরা যাকে খুঁজছি তাকেই পাই গেলাম, এর নাম হচ্ছে অমিত। অমিত, তুমি কিছু বলো। এই হলো অমিত। অমিত, অনেকদিন পর দেখা হলো, বাট কেমন লাগলো আজকে? না, খুব ভালো লাগতেছে, দেখা হয়েছে, অনেকদিন পর দেখা হইলো। তো অমিত অনেকদিন পর আসলো আর আজকে আমাদেরকে ঘুরাবে আর ট্রিট দিল, এই জন্য ধামরা আসলাম। বাট দেখা যাক কী করা যায়। আর যা কিছুই করবো সব কিছুই শেয়ার করবো তোমাদের মাঝে। সো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো। তো আজকে আমাদের প্রথম চা দিয়েই শুরু হোক। এ হচ্ছে আমার মিতা, ওর নামও অসীম। বাট ও আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছে। আর ওর চাটা কিন্তু অনেক অসাধারণ হয়, যা আমরা অনেক দূর থেকে এই চা খেতে আসি। চাটা অনেক অসাধারণ, আর অসাধারণ বলেই তো খেতে আসি এখানে। তো আমি এখন অমিতের কাছ থেকে শুনবো এই চা যে খেতে আসলাম ধামরা বাজারে ঘোষ ভবনে, বাট চাটা কেমন হয়েছে সেটা আমি ওর কাছে একটু শুনে আসি। অমিত, বলো চাটা কেমন? চাটা খুব অসাধারণ হয়েছে এবং আমরা আসলে এই দোকানে চা খেতে আসি, আমরা ভালো হয় বিদায় তো আসি, অনেক অসাধারণ হয়েছে। আর তোমরা যদি এরকম সুন্দর অসাধারণ রং চা খেতে চাও তাহলে ধামরা ঘোষ ভবনে আসতে হবে। জাম কেজি কত? 200 টাকা কেজি। আহে রে, আমাদের গাছে ওই থাকতো, পড়ে যেত, পাখি দেখাইতো। আর এখন সেই গাছ বন্যায় ফেলাই দিয়ে সেই গাছ আর এখন আর নাই। ইজাল গাছ, জারাল গাছ, এগুলো এখন পাওয়াই যায় না। জাম অনেকদিন পর খাইলাম, অসাধারণ অসাধারণ। তো ফাঁকা বাজার বাই হাঁটতেছি এবং ভালো লাগতেছে না, লোকজন নাই। তো লোকজন থাকলে হয়তো একটু ভালো লাগতো। পুরো বাজারটাই একদম ফাঁকা। এই যে গাড়িটা লয়েছেন, এই যে অমিত বাইক নিল আর বাইকে করে আমরা নদীর পাড়ে যাচ্ছি। এত গরমের মাঝে স্বস্তি পেতে হলে আসতে হবে নদীর পার। আমার তাই নদীর পার চলে আসলাম।
বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় আছি ধামরা বাজারের দক্ষিণ পাশে নদীর পার। বাট এই জায়গাটা আমরা অনেক ছোটোবেলায় যখন ধামরা স্কুল লেখাপড়া করছি তখন এই জায়গাটা অনেক আমাদের আড্ডা ছিল। বাট স্কুল বন্ধ দিয়ে না, লেজার টাইমে আমরা এখানে আসতাম এবং খুব আড্ডা দিতাম, অনেক মজা করতাম তখন। আর তখন এই রাস্তাটা এত পাকা রাস্তা ছিল না, তখন কাঁচা রাস্তা ছিল, ছোটো একটু সরু রাস্তা ছিল। বাট তখন এই যে ঘাটাটা আমরা দেখতে পাচ্ছি ঘাটাটাও তখন ছিল না, এখানে শুধু একটু মানে একটা গাছের তাল গাছের একটা ফালানো ছিল এই জায়গাটায়। এবং এখন যে আমি আসছি এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এই জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা। বাট গরমের টাইমে আপনি যদি বিকেলে এখানে আসেন তাহলে এখানে খুব সুন্দর একটা পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন, যেটা আমরা এখন উপভোগ করতে পারছি। প্রচণ্ড গরমের মাঝে এখানে আসলে একটু স্বস্তি পাওয়াই যায়। তো আমরা নদীর পাড় থেকে এখন আবার বাজার দিকে চলে যাচ্ছি। মাঝে মাঝে মনে চায় যে গাড়ি নিয়েই হাওয়া খাই, এত গরমের মাঝে গাড়ি নিয়ে ঘুরে হাওয়া খাইতে খাইতে যাচ্ছি, এটাই ভালো লাগতেছে। কটা বাজে? 12:10। পেটে একটু খিদাও লাগছে, যাক কিছু খাইনি। এই যে গোপালদার দোকান আছে, এখানে মিষ্টি কিছু একটা খাইনি, দেখা যাক কী আছে এখানে। এখানে আছে দধি, আর এখানে আছে কালো জাম, আর এটা হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে ছানা। এরপর এদিকে কি আছে, এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি আছে এখানে। অমিত মিষ্টি খাওয়াবে অনেকদিন পর দেখা, তাই বাট দেখা যাক কি মিষ্টি খাইতে পারি। সুন্দর। তো আমাদের জন্য মিষ্টি চলে আসছে, আর এখানে আছে 1 পিস রুটি। এই 1 পিসে দুজন ভাগাভাগি করে খাবো। অসাধারণ মিষ্টি, অসাধারণ। গোপালদার মিষ্টি অসাধারণ মিষ্টি, আমরা ঘোষ দোকানের মিষ্টি অসাধারণ মিষ্টি। বাহ, খুবই ভালো লাগলো। আপনারা যদি কেউ ভালো মিষ্টি খেতে চান তাহলে আসতে হবে ধামরা বাজারে ঘোষের মিষ্টির দোকানে। মিষ্টিটা অনেক বড়, খেতেও অনেক স্বাদ, খুবই অসাধারণ। এখানে দধিটা অনেক ভালো হয়, তো মনের মধ্যে সাহস রাখতে হবে। কেমন কেমন? না, খুব ভালো। অমিত রুটি দিয়া আর শিরা দিয়ে খাইতেছে, আমি বলতেছি কেমন, ও বলছে না খুব ভালো, ভালো আসলে ভালো। তো আজকে বিলটা অমিতেই দিল, আমি আর দিলাম না, আমি কিছু বললাম না, কোনো জোরাজোরি করলাম না। নেক্সট দেখা যাক, পরের বিলটা তো আমার উপরেই চাপবে। তো বাজারটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে গাইস। আমরা দেখতে পাচ্ছি অশোক আসছে, তাহলে তাল দিয়ে লাভ নেই, ওটা থাকবে চলবে। তো অনেকদিন পর আসলে, আর অনেকদিন পর দেখা হইলো, ঘুরলাম, কেমন লাগলো? না, খুব ভালো লাগলো অসীমদা, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে, ঘুরলাম, খাইলাম, খুব ভালোই লাগলো। আবার দেখা হবে আশা করি। আচ্ছা, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিডি। সবাই ভালো থাকবেন।